বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে এগিয়ে আসছে উপকূলের দিকে। শনিবার রাত ১২টার পর থেকে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের সমুদ্র তীরবর্তী এবং আশপাশের অঞ্চলে আঘাত হানতে শুরু করতে পারে। এ সময় উপকূলীয় এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়। ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে রেমাল। আরও বেশি শক্তি সঞ্চয় করে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়বে এটি। রেমালের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা থেকে ভারতের ৪টি রাজ্যে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। রেড অ্যালার্ট জারি করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পাবলিশ করা একটি পোস্টে ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট IMD বলেছে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে ২৭ মে থেকে থেমে থেমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। ওই দিন প্রদেশগুলোতে ২০৪.৪ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বাংলাদেশ সময় রোববার সকালে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে রেমাল। এরপর রাত থেকে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবেই এটি তাণ্ডব চালানো শুরু করবে। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝামাঝি অঞ্চল দিয়ে অতিক্রম করবে ঘূর্ণিঝড় রেমাল। ওই সময় ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার, আর ঝোড়ো বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। ঘূর্ণিঝড় রেমালের মূল আঘাত বাংলাদেশে নাকি ভারতের পশ্চিমবঙ্গে হবে সেটি এখনও নিশ্চিত হতে পারেননি আবহাওয়াবিদরা। এ কারণে শুরু থেকেই ঘূর্ণিঝড়টির গতিবিধির ওপর লক্ষ্য রাখা হচ্ছে। তবে এর প্রভাবে ভয়াবহ জলোচ্ছ্বাসের কথা জানিয়েছেন তারা। বলেছেন, অতি প্রবল এই ঘূর্ণিঝড়ের কারণে কমপক্ষে ৫ থেকে ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। এদিকে শনিবার ঘূর্ণিঝড়টির প্রস্তুতির জরুরি সভা শেষে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান জানিয়েছেন, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে রোববার ভোর থেকে সন্ধ্যা নাগাদ বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। এতে সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত পুরো এলাকা আক্রান্ত হতে পারে, প্লাবিত হতে পারে ব্যাপক এলাকা। সাইদ রহমান, কালবেলা।